মুড়ি কাটা পেঁয়াজের দাম। কৃষক ঢাকা থেকে মেসার্স নিউ আলমাস ট্রেডার্স থেকে আজকের পেঁয়াজের পাইকারি দরদাম জানিয়ে দিব এবং কৃষকদের অবস্থানও আজকে জানিয়ে দেব। এই আমরা একজন ইম্পোর্টার এবং একজন ব্যবসায়ীর সাথে যুক্ত হয়েছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভাই, ভারতীয় যে পেঁয়াজগুলো আসতেছে, জি। এগুলো তো শুধু কেবল এই যে পারমিশন যেগুলো ছিল পুরাতন, হ্যাঁ। সেই পারমিশনের পেঁয়াজগুলো এখন আসতেছে। জি। সেই আইফির যে ইনপুট পারমিশন ছিল সেই পেঁয়াজগুলো এখন আসতেছে, জি। নতুন করে তো আসতেছে না। না, না, না। কিন্তু এত পরিমাণ যে পেঁয়াজ যে দিল, হুম। আর আমরা শুনতে পাচ্ছি দৈনিক নাকি 200 থেকে 150 গাড়ি পেঁয়াজ বাংলার প্রত্যেকটা বর্ডারে, হুম। যেমন আমরা যদি বলি আমদানি হয়, জি। সে কোনো বর্ডারে 50 গাড়ি, হুম। কোনো বর্ডারে 60 গাড়ি, কোনো বর্ডারে 30 গাড়ি, এভাবে হইতে থাকে। কিন্তু সেই অনুযায়ী তো আমরা তো বাজারে পেঁয়াজ দেখতে পাই না। হুম। তো বাকি পেঁয়াজগুলো কই যায়? না, বাকি পেঁয়াজগুলি কই যা বলতে হলো যে পূর্বাঞ্চল যেগুলি আছে, চিটাগাং, ফেনী, নোয়াখালী, চৌমোহনী, ওইদিকে মোটামুটি এলসি মালটা বেশি খা, ইন্ডিয়ান মালটা বেশি খা। জি, ওই আর দিক। ঢাকার দিকে মানে মুড়ি কাটার পেঁয়াজটা বেশি খা। কিন্তু আমার প্রশ্ন ভাই, একদিনে কি 150 গাড়ি লাগে? হ্যাঁ, বাংলাদেশের 66টা জেলা, প্রতি জেলা যদি 2 গাড়ি করে মাল লাগে তো 130 গাড়ি মাল এমনি লাগে। কিন্তু দেশি পেঁয়াজ তো আছে। দেশি পেঁয়াজ আছে, কিন্তু দেশি পেঁয়াজ আছে। ইন্ডিয়ান পেঁয়াজটা মূলত ঢাকা কম খা, কিন্তু ওই দিকে বেশি খা। মেন আমরা যদি জানি যে মূলত হচ্ছে শহর, জি। শহরে সবচেয়ে বেশি চাহিদা থাকবে। জি। গ্রামে অত বেশি চাহিদা থাকে না পেঁয়াজের। হুম। হুম। 1 কেজি নেয়, 3-4 দিন ভরে খায়। জি। কিন্তু শহরে পেঁয়াজ চাহিদা বেশি থাকে। জি। তো সেই সাপেক্ষে আমার মনে হয় না ভাই যে 200 থেকে 150 গাড়ি ঢাকার বাইরের মার্কেটগুলোতে লাগে, যেহেতু এই মুড়িকাটা পেঁয়াজও যায়। জি। আমি যেমন চাঁদপুর গিয়েছিলাম, গাজীপুরে গিয়েছিলাম, কিন্তু দেখি যে দেশি পেঁয়াজের চাহিদা আছে, হুম। ইন্ডিয়ান পেঁয়াজের চাহিদা একটু কম রয়েছে। কিন্তু এই যে আমার মনে হয় যে ভাই দৈনিক 80 গাড়ি হলে এনাফ হুম। ইন্ডিয়ার। আর বাকি পেঁয়াজগুলো কই যাচ্ছে? এগুলো তো যদি আন্ডারগ্রাউন্ড করে রাখে, পরে কিন্তু কৃষকের ঘাড়ের উপরে উঠবে জি। এই পেঁয়াজগুলো, তাই না? হুম। তখন এই পেঁয়াজ দিয়ে কৃষক কই যাবে একটু জানাবেন। না, আপনি যে কথাটা বলছেন এটার সাথে আমি একমত। এই কারণে পেঁয়াজ হলো মজুত করার মতো কোনো অবস্থান নাই। না, এলসি এলসি মুড়ি কাটা না। এলসিডি হেই। জি। কারণ দেখা যাচ্ছে পেঁয়াজটা হলো মজুত করার মতো অবস্থা নাই, আর মুড়ি কাটা পেঁয়াজ তো মজুত করার কোনো প্রশ্নই আসে না। দিনের মাল দিনে বিক্রি করতে হবে, একদিন থাকলে মাল কালো হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আচ্ছা। সুতরাং এখন মাল সিনথেটিক করার মতো কোনো অবস্থান নাই, প্লাস মজুত করার মতো কোনো সুযোগও নেই। সুতরাং সামনে যে এই সপ্তাহ 16 তারিখে আইপি বন্ধ, পুরান আইপির। তো সেক্ষেত্রে যে 15 তারিখে যে মালগুলি ঢুকবে, 14-15 তারিখে যে মালগুলো ঢুকবে, এই মালের একটু সিন্ডিকেট হবে। ওই মালটা নিয়ে সবাই যা যা গোডাউনে রাখবে, 2-4-5 দিন পরে বিক্রি করবে, বাজার বাড়ার পরে বিক্রি করবে। জি, জি, জি। কিন্তু তারপরেও আপনি দেখেন এতদিন যে এলসি হয়েছিল, জি। এই যে পুরাতন যে এলসি পেঁয়াজগুলো আসছিল, হুম। আমরা এখনো খবর পেয়েছি যে অনেক পেঁয়াজ আন্ডারগ্রাউন্ড করে রেখেছে ইন্ডিয়া, ভারতীয় পুরাতন পেঁয়াজগুলো। হুম। হয়তো আমরা যদি জানি যে যেগুলো আন্ডারগ্রাউন্ড করা ছাড়া, একটু স্টক করা ছাড়া, হুম। যেগুলো বাইরে আনে ওগুলো হয়তো গ্যাস বাইর হয়ে যায়। আর বিভিন্ন এবং প্রসেসের মাধ্যমে পেঁয়াজগুলো রাখা হয় যেন গ্যাস কিংবা নষ্ট না হয়। হুম। সেটা আপনিও জানেন। হুম। আর হচ্ছে যাই, আমরা যদি বলি এখন এই সমস্ত পেঁয়াজ যদি কিংবা বাড়তি দামে যদি রাখে, হুম। কিংবা কৃষকের কি অবস্থা হবে, কিংবা দেশের ক্রেতাদের কি অবস্থা হবে, সেটা একটু জানাবেন। না, এই সিন্ডিকেটটা সবসময় ছিল, এখনো আছে, কিন্তু বাংলাদেশে রাখতে পারবেন। বাংলাদেশ ওয়েদার হলো অনেক কোল্ড, বাংলাদেশ অনেক শীত। এই শীতের মধ্যে মাল রাখলে মানে গ্যাস হয়ে যাবে। ইন্ডিয়াতে আবহাওয়া হলো এখনো মানে নাতিশীতোষ্ণ, কোনো শীত অনেক গরম না, ওই আবহাওয়ার মধ্যে গ্যাস হবে না। সুতরাং মাল যে মাল বাংলাদেশে আনছে অথবা গোডাউনে রাখছে, 1 সপ্তাহ 10 দিন রাখতে পারবে, বেশি রাখতে পারবে না। আর বাজার বাড়ার জন্য যে মালগুলি আসছে, কিছু মাল গোডাউনে রাখে, বাজার যখন নিম্নমুখী থাকে গোডাউনে রেখে দেয়, বাজার ঊর্ধ্বমুখী একটা মুখামে দেয়, তখন দেখে এর কাছে বাজারটা সিন্ডিকেট করে। কিন্তু সামনে এই সপ্তাহটা বাজার সিন্ডিকেট হবেই, 100% সিন্ডিকেট হবে। মানে সব মঙ্গলবার থেকে যে মালগুলো ডুবে পড়ার একটা মাল বিক্রি করবে না, সবাই যা যা গোডাউনে রাখবে। জি। কারণ কিন্তু বাজার ঊর্ধ্বমুখী হইলে মার্কেটের কাছিস থাকবে, তখন বাজার একটু বাড়বে, তখন ওরা মুখামে দিবে। ভাই, কিছু মানে তো 30 থেকে 40 শতাধিক পেঁয়াজ, হুম। আর শুল্ক মানে যে 20, জি। আর যে অতিরিক্ত মানে মানে প্রায় 70, 80, 100 শতাধিক পেঁয়াজ রেখেছে। জি। তো কিছু মানে যে 40 থেকে 50% যদি পেঁয়াজ রাখে, হুম। তাহলে কিছু মানে তো এটাই বোঝায়। কিন্তু হুম। কিছু মানে তো অনেক, জি। একবার কম না যে জি। কিছু মানে তো বেশি। কিন্তু হুম। এই যে পেঁয়াজগুলো দিন শেষে কিন্তু কৃষকরা কিন্তু বিপদে পড়ছে। হুম। এবং বাণিজ্য উপদেষ্টা আসলে ওনারা কিভাবে দেখছেন কৃষকের বিষয়টা একটু যদি জানাইতেন, যেহেতু আপনি না। একজন আমদানিকারক, জি। একটু জানাবেন। না, প্রথমত হলো সরকার যারা আগে আইপিটা বন্ধ করতো, তাহলে কিন্তু কৃষক একটু স্বাবলম্বী হতে পারতো। দ্বিতীয় কথা হলো যে এখন যে মালগুলি আসছে 15ই জানুয়ারি যে আইপি মানে আইপি মেয়াদগুলি আছে, এই মালগুলি যখন সবাই
মানে বড় আশপাশে গোডাউন রাখবে, মাল মজুত করবে, তখন দেখা যাচ্ছে বাজারটা ঊর্ধ্বমুখী হবে। কারণ ঊর্ধ্বমুখী হলে তখন কিন্তু এখানে একটা সিন্ডিকেট অবশ্যই হবে। সেজন্য সে সিন্ডিকেটটা ভাঙতে গেলে প্রথমত বর্ডারের আশপাশে যে গোডাউনগুলি আছে, গোডাউনে গিয়ে ভুক্ত অধিকার গিয়ে যদি ওই জায়গা থেকে তদারকি করে, তাহলে দেখা যাচ্ছে মাল মজুত করতে পারবে না, বাজারটা কমে যাবে। পরপর ইন্ডিয়ান মাল শেষ হলে আবার দেশে বাজার একটু ভালো হবে। আচ্ছা আচ্ছা, আমাদের কাছে তথ্য আছে ভাই, জি। সে গোডাউনে কোনো অভিযান তো চলছে না। না, ওটা তো করেই না। মানে ভুক্ত অধিকার এসে শুধু শ্যামবাজার অভিযান করে, অভিযান এসে বলে কি যে আলাদা অসাধু ব্যবসায়ী, আমরা তো মাল মজুত করার কোনো সিস্টেম নাই, রাত্রে মাল ঢুকবে, সকালে মাল বিক্রি শেষ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু এখানে এখানে আসলে একটু অন্যরকম নাকি? জি জি। এমনি আমরা দেখি যে আসলে ওনারা সব জায়গায় যায়, হুম। সকল সত্যের পথে আসলে ওনারা নিয়োজিত আছেন, জি। কিন্তু এতে কিছু কিছু ক্ষেত্রে কিছু অপশন থেকে যায়। হুম। কিন্তু এটা আপনার না, ভুক্ত অধিকার কর্মকর্তা যারা আছে সবাই কিন্তু সততা নিয়ে কাজ করে, কিন্তু ওরা ওই জায়গার মধ্যে যাওয়া দরকার, যে জায়গাতে মানে বর্ডারের আশপাশে গোডাউনগুলি আছে, ওই জায়গাতে অভিযান চালাইলে মাল মজুত করতে না পারলে বাজার মাল অ্যাভেলেবেল থাকবে, বাজার অটোমেটিক বাজার কন্ট্রোল থাকবে। আচ্ছা, আর কিন্তু ওই জায়গাতে যখন মালটা দেখা গেছে 15 জানুয়ারি পর্যন্ত আইপি বন্ধ, ওই মালগুলো যখন গোডাউন রাখবে তখন মার্কেটে কৃত্রিম সংকট তৈরি করবে, তৈরি করার হয় বাজার উদ্যমুখী করবে। আর আমরা বাঙালিরা কিন্তু দেশি মালের প্রতি মানে আকর্ষণ কম থাকে, কারণ দেশি মাল আমাদের বাংলাদেশে যে পেঁয়াজগুলি খেতে খুব স্বাদ, কিন্তু ওইটা না খায় খাবে ইন্ডিয়ান মাল খাবে। কিন্তু আমাদের মানসিকতা কিছু চেঞ্জ করা দরকার। দেশি পণ্য আমরা খাইলে আমাদের কৃষক বাঁচবে, আমরা বাঁচবো। আচ্ছা আচ্ছা, তা আজকে দেশি পেঁয়াজ কত বিক্রি চলছে? 35 টাকা থেকে সর্বোচ্চ 43 টাকা। 43 টাকা বিক্রি চলছে। জি। আর এলসি পেঁয়াজ কত বিক্রি চলছে? এলচি হলো মানবেদে 50 টাকা থেকে 65 টাকা। আর ভাই রসুনের কি অবস্থা ভাই? রসুনের বাজারও 60 টাকা থেকে 85 টাকা। নতুন রসুন কবে আসবে? এই তো আর 15-20 দিন, 1 মাস সর্বোচ্চ। আচ্ছা, আর হচ্ছে যে দেশে তো পুরাতন রসুন কি পরিমাণ আছে বলা যায়? না, রসুন আছে কিন্তু রসুনের বাজার এবার ভালো হয় নাই। 40%? না, এত নাই। 40% না না না, আর কম। দেশে? না না, রসুন সর্বোচ্চ 20% আছে কেন শুনতে। সন্দেহ। হ্যাঁ হ্যাঁ, রসুন কম আছে। তো নতুন রসুন তাহলে কবে আসবে? রসুন আর সর্বোচ্চ 1 মাস। 1 মাস? জি। 1 মাস পর দেখা যাবে হ্যাঁ হ্যাঁ। যে নতুন রসুন। জি। কিন্তু কৃষকরা তো রসুন দিয়ে দাম পাচ্ছে চায়নার কারণে। চায়না তো অনেক আগে বন্ধ করা ছিল। চায়না বন্ধ। যদি মানে রসুনের মানে আইপিডি আরো 6 মাস আগে বন্ধ করে দিত, এবার কৃষকের 2টা পয়সা পাইতো, কিন্তু এই বছর কৃষক কিন্তু রসুন অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। জি জি 30 টাকা, 35 টাকা, 40 টাকা রসুন বিক্রি করা হয়েছে এবছর। ভাই, দেশ আগে নাকি বহির্বিশ্বের মানুষ আগে? না, অবশ্যই আমাদের দেশ দেখতে হবে, অবশ্যই আমাদের দেশ আগে। দেশ আগে। জি। বিদেশি, আমরা যদি বলি বিদেশি পণ্যগুলো আসলে যে সম্মানীয় ভাবে বাজারে রাখা হয়, জি। দেশি পণ্য সেখানে কিছুই না, হুম। আমরা যা বুঝতেছি। তো সেখানে যদি যেখানে দেশি রসুন আছে, আমাদের শিখাতে হবে যে আমরা আসলে কোনটাতে ভালো, কোনটা খাইলে কি হবে। হুম। হুম। কিন্তু আমাদের দেশে তো আর সেটা শেখানো হচ্ছে না। হুম। ও আরো দেশি পণ্যকে বয়কট করা হচ্ছে এমনটি মনে হচ্ছে। জি। তো কৃষকরা সে জায়গায় কি ফলাবে ভাই যে লস খায়? না, কৃষক তো আমার বাংলাদেশে কৃষকরা সর্বসময় শোষিত হয়। আর কৃষক যদি শোষিত না হইতো, তাহলে বাংলাদেশ সরকার যদি কৃষকের দিকে একটু সুনজর দিত, তো কৃষক কিন্তু ভালো থাকতো। আমরা কৃষি প্রধান দেশ, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কিন্তু দেখা গেছে উন্নত বিশ্বের সব দেশেই কৃষকের যখন একটা বাজার কমে জায়গা, সরকার ভর্তুকি দিয়ে বাজারটা নিয়ন্ত্রণ করে। আর বাংলাদেশে করছে তার বিপরীত। কেমন কৃষককে শোষিত করতে হবে, কৃষক নিচে নামায় রাখতে পারবে, এটা সরকারেরও ব্যর্থতা আছে, জনগণের কিছু ব্যর্থতা আছে। আচ্ছা আচ্ছা। আমরা যারা ভোক্তা যদি দেখছে আমার কৃষি পণ্যটা দেশি মালটা খাইতাম, তাহলে কিন্তু বাজারটা ঊর্ধ্বমুখী থাকতো, বাইরের মালটা আমরা আনতাম, তাহলে কিন্তু দেখা গেছে আমরা দেশি কৃষকরা 2টা পয়সা পাইতো। আচ্ছা কিন্তু অনেক কাছে বিপরীত, কিন্তু দেশি মালটা খানা 40 টাকা, ইন্ডিয়ান মাল খা 65 টাকা, 70 টাকা। হ্যাঁ, কিন্তু খাইতে স্বাদ কিন্তু দেশি মাল। সেই হিসেবে আমাদের জনগণ যদি আমরা দেশি প্রোডাক্টের প্রতি আকর্ষণ থাকে, তাহলে বাজার একটু ঊর্ধ্বমুখী হবে, বাইরের মালের প্রতি আমরা আকর্ষণ কমে যাবে। আচ্ছা, ঠিক আছে। আপনাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে থ্যাংক ইউ। সর্বশেষ ভারত থেকে কৃষক ঢাকা থেকে।